হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আজকেও একটা নিউ রেসিপি নিয়ে চলে এসেছি, দই চিকেন। তো ফার্স্টে এখানে আমি চিকেনগুলো খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। তারপরে দেখো এখানে ম্যারিনেট করতে হবে। আদা রসুন বাটা দিলাম, আর একটু সল্ট দিতে হবে, আর হচ্ছে একটু ব্ল্যাক পেপার। সব কিছু দিয়ে খুব ভালো মতো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। দেখো, মশলাটাকে খুব ভালো মতো আমি এখানে চিকেনের সাথে মাখিয়ে নিচ্ছি। তারপর দেখো, এখানে আমি গিয়ে মাংসের জন্য আলু কেটে নিয়েছি, আর এখানে একটু হলুদ আর একটু নুন দিয়ে খুব ভালো মতো করে মাখিয়ে নিতে হবে। আর সত্যি কথা বলতে, দই চিকেনে তো কেউ আলু দেয় না, বাট বাঙালি মানে আলু ছাড়া তো চলেই না আমাদের। এই জন্য আমিও দই চিকেনে আলু দিলাম। তোমরাও চাইলে কিন্তু এখানে আলু দিতে পারো, কারণ আলু দিয়ে যে টেস্ট খারাপ হয়ে গেছিলো এরকম কিছুই না, আলু দিয়ে সত্যিই ভালো লাগছিলো। তারপরে দেখো, এখানে আমি ওভেনটাকে জ্বালিয়ে নিলাম। তারপর একটু কড়াইটা একটু গরম করে নিতে হবে ফার্স্টে। দেন এতে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, খুব বেশি তেল দিইনি। দিয়ে এবার আলুগুলোকে আমি ভেজে নেব। দেখো, তেলটা আমার এখানে গরম করা হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। তো দেখো, এখানে আমার আলুগুলো ভাজা অলমোস্ট ডান, খুব বেশি ভাজবো না। দিয়ে ভেজে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। ঠিক এইভাবেই পুরো আলুগুলো যত আলু ছিল সবই এক এক করে এভাবে ভেজে নিতে হবে। খুব বেশি ফ্রাই করার দরকার নেই, আগেরটা একটু বেশি ফ্রাই করেছিলাম, এবারটা একটু কম ফ্রাই করলাম। তারপর দেখো, এই সেম কড়াইতেই আমি যেই ম্যারিনেট করা চিকেনগুলো যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেইগুলোকেও হালকা হালকা আমি এখানে ভেজে নেবো। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, কড়াইটা নিয়ে অনেকেই হয়তো জাজ করবে, কিন্তু যেহেতু এটা লোহার কড়া সেই জন্যই কিন্তু কড়াটা কালো। তো এটা আমি তোমাদেরকে আগে থেকে বলে দিচ্ছি। তো এবার দেখো, এখানে কিন্তু আমার চিকেনগুলো মোটামুটি হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি। আর যখন চিকেনগুলো ভাজবে, গ্যাসের ফ্লেমটা আস্তেই রাখবে, না হলে উপর দিয়ে কালার এসে যাবে বা বেশি ফ্রাই হয়ে যাবে, কিন্তু ভেতর থেকে কাঁচাই থেকে যাবে। তো দেখো, এবার আমি একে একে বাকি চিকেনগুলোও দিয়ে নিচ্ছি ফ্রাই করার জন্য। দেখো, এখানে আমার সব চিকেনটুকুই ভাজা কমপ্লিট। এবার আমি রান্নাটা বসিয়ে দেব। এদিকে দেখো, আমি কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এখানে এবার আমি একটু তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু তোমরা কমই দিও, কারণ চিকেন রান্না কর বুঝতে পারলাম যে চিকেন থেকে অনেকটাই তেল ছেড়েছিল। তো দেখো, এখানে তেলটা গরম হয়ে গেলে একটু লবঙ্গ, একটু এলাচ গোটা এলাচ আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবে এখানে।
তারপর দেখো এখানে আমি কুচি কুচি করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা আমি এখানে এবার দিয়ে দিলাম। তোমরা কিন্তু কুচি কুচি করে এই পেঁয়াজগুলো কেটো, লম্বা লম্বা করে কেটো না, ঠিক আছে? তো দেখো এখানে আমার মোটামুটি অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার দেখো এখানে আমার মোটামুটি পেঁয়াজগুলো সব ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু আদা বাটা, একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকেও আবার একটু ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব। তো দেখো এবার আমার মোটামুটি মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। তো এবার এখানে আমি একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো। দেখো আমার এখানে কিন্তু পুরো মশলাটা মোটামুটি হয়ে গেছে। এবার এখানে আমি কাজু বাদাম বাটাটা দিয়ে দেবো। কাজু বেটে রেখেছিলাম, সেই বাটাটা এখানে দিতে হবে। ও হ্যাঁ, যখন আমি ধনে গুঁড়ো দিয়েছিলাম তখন কিন্তু গোটা মৌরি দিয়েছিলাম, গোটা মৌরিটা এখানে দিতে হবে। আর একটা কথা, যখন তোমরা এই কাজু বাদাম বাটাটা দেবে, ঠিক আছে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রাখবে। अगेन देखो আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমার সেই ভেজে রাখা চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে। দেখো খুব ভালো মতো কিন্তু মশলাটাকে আমি চিকেনের সাথে মাখিয়ে নিচ্ছিলাম। আর মাখানো হয়ে গেলে তোমরা তোমাদের স্বাদ মতো এখানে নুন দিয়ে নিও। দিয়ে আবার দেখো আমি খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিচ্ছি। তো দেখো মেশানোর পর মোটামুটি চিকেনটা কিছুক্ষণ আরেকটু খুব ভালো মতো চিকেনের সাথে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। তারপর এখানে আমি ফাটিয়ে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি। তোমরা যখন টক দইটা দেবে তখন কিন্তু গ্যাসের ফ্লেম পুরোই লো রাখতে হবে। যেহেতু এখানে আমরা টক দই দিয়েছি, সেই জন্য আমরা এখানে কিন্তু জল ব্যবহার করব না। যেহেতু টক দই দিয়েছি সেই জন্য একা একাই জল বেরিয়ে যাবে। দিয়ে আমি দেখো এখানে একটু ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। এবার দেখো ঢাকনাটা খুলে দেখো আমি কিন্তু এখানে এক ফোঁটাও জল দিইনি। যেইটুকু জল বেরিয়েছে সেটা কিন্তু দইয়ের আর চিকেনের নিজস্ব জল, ঠিক আছে? এখানে জল দিতেই হয়নি। আর যেহেতু একটু দই ছিল বলে নিচে একটু লেগে লেগে যাচ্ছিলো, তো আমি বারবার করে ঢাকনাটা সরিয়ে এটা খুব ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছিলাম, যাতে নিচেরটা পুড়ে না যায় বা লেগে না যায়।
আর ওইদিকে আমি যেই আলুগুলো ভেজে রেখেছিলাম, যেহেতু মানে আলু তো দই চিকেনে দেয় না, আমি দিচ্ছি, দিয়ে খুব খারাপও লাগেনি খেতে। আর যেহেতু আমি এর মধ্যে আলু দিয়ে খুব বেশিক্ষণ ফোটাতে পারবো না, ওর জন্য ভেজে রাখা আলুগুলোকে আমি প্রেশারে দিয়ে একটা সিটি দিয়ে নিয়েছিলাম যাতে আলুগুলো গলে যায়। আলুগুলো গলে যাওয়ার পর আমি মানে চিকেনের মধ্যে দিয়ে জাস্ট কিছুক্ষণ একটু ফুটিয়ে নিয়েছিলাম। তো দেখো এখানে কিন্তু আমার রান্নাটা কিন্তু পুরোই শেষ হয়ে গেছে। আর তখনই আমি এখানে কিন্তু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভাজা জিরে গুঁড়ো মানে হচ্ছে গোটা জিরে একটু ড্রাই রোস্ট করে সেটা গ্রাইন্ডারে দিয়ে মানে ওটার পাউডার বের করে নিতে হবে, সেই জিরে গুঁড়োটা এখানে দিয়েছি। আর এখানে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছিলাম, আর একটু হচ্ছে গিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছিলাম। আর কসুরি মেথি তোমরা চাইলে দিতে পারো, আমার কাছে ছিল না কসুরি মেথি, এর জন্য আমি কসুরি মেথি দিইনি। তোমরা এবার দেখে জানাও রান্নাটা দেখতে ঠিক কেমন হয়েছে। তো তোমরাও বাড়িতে ঠিক এইভাবেই দই চিকেন করে খেয়ে দেখতে পারো। আর চাইলে তোমরা আলু দিয়েও দেখতে পারো, আলু দিয়ে কিন্তু খুবই ভালো লাগছিলো। কারণ আলু দিয়ে অনেকে ভাবছে হয়তো দই চিকেনে আলু, বাট সত্যি কথা বলতে খুবই ভালো লাগছিলো আলু। তো তোমরাও এরকমভাবে আলু দিয়ে ট্রাই করে দেখতে পারো। আর এরকম আমার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন হয়েছে দেখতে। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। বাই বাই।